চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার এরশাদ আলী সরকার বাড়ি ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত এক নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন। প্রখ্যাত জমিদার এরশাদ আলী সরকার চৌধুরীর দৃষ্টিনন্দন সুবিশাল জমিদার বাড়ি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে নীরব দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে বিশাল পুকুর, বাম পাশে কাছারিঘর, ডান পাশে সরকার বাড়ির বিশাল বাইতুল আমান জামে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সাথে আছে বিশাল কবরস্থান, যেখানে শায়িত আছেন প্রখ্যাত জমিদার এরশাদ আলী চৌধুরী সরকার। জমিদার এরশাদ আলী চৌধুরী কবরের দক্ষিণ পাশে তার পিতা আধ্যাত্মিক সুফি সাধক ধর্মপ্রচারক হজরত শেখ মোহাম্মদ জমা চৌধুরী প্রকাশ জমা ফকিরের বিশাল গম্বুজওয়ালা মাজার। সরকার বাড়ির দক্ষিণ পাশে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক তৈলাদ্বীপ সরকারহাট, পূর্ব পাশে তৈলাদ্বীপ বারোহাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। জমিদার এরশাদ আলী সরকার চৌধুরীর বংশ পরিচয় সুদূর ইয়েমেন হতে আনোয়ারা উপজেলার তৈলাদ্বীপের শাহপাড়া গ্রামে আসেন তিন ভাইয়ের মধ্যে বড় ভাই শাহ দিলবাজ, মেজো ভাই শাহ বক্কর, ছোটো ভাই শাহ মুরালি। তাদের পরবর্তী বংশধর শাহ দিলবাজের একমাত্র পুত্র শাহ আশরাফুজ্জামান, আর শাহ আশরাফুজ্জামানের একমাত্র পুত্র শাহ মোহাম্মদ আলী। শাহ মোহাম্মদ আলীর তিন পুত্র শেখ মোহাম্মদ জমা চৌধুরী, শেখ মোহাম্মদ নাসির চৌধুরী, শেখ মোহাম্মদ রাফি চৌধুরী। শেখ মোহাম্মদ জমা চৌধুরী ছিলেন আধ্যাত্মিক সাধক। আনোয়ারা উপজেলার তৈলাদ্বীপ গ্রামে তার মাজার রয়েছে, যিনি জমা ফকির নামে পরিচিত। তার সুযোগ্য পুত্র এরশাদ আলী সরকার চৌধুরী। ফজরের মধ্যে নামাজ পড়ি যেতে গই কাল হর গান বেড়াই দিও গোড়া বস্তুটা দিয়ে যেতে গই তা মাসার যাই সাগর ফার্ম মধ্যে দলা মারতিও দলা মারি মারি ইবে সাগর ফার্মে দলা মারি মারি বড়াই ইয়ার আনলে আর কাউল তুলেদ্বীপ মানে সর এলাকা সর হালাম মানে সাগর মায় দলা মারি মারি বড়াই আচ্ছা আচ্ছা এর নাম বলতে মাছজাফর তারপরে তিবে কি করতো বিলের মধ্যে গরু বাই দিত মাইছি গরুর ইনফু হয়ে সৌজে নয়তো আমার তাই কি করতো শাল হওয়ার মধ্যে বাঁধিয়ে গোড়া ভিডিও করে লই যেত। আচ্ছা তুই ফুয়াই হয়ে যাবা কিনে দেয় ওরা তো বালা হওয়া দিয়ে গোড়া দিয়ে সালাফিরা করে সুন্দর করে এরশাদ আলী চৌধুরী। হ্যাঁ তুই কি করতে গিয়ে হয়তো ন বাজে তুই বুঝিবি ইনাই তলা কি আনি দি তলা টিয়া তলা করে তলা ফুসে তলা করে আনি এর গরমে ঢাল মারতো এই পয়সা তলা করছি দেরি আজ মন জমিদারে গিয়ে দিয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষই এরশাদ আলী সরকার গৌতু ফাসুদ উগ্গা ছিলেন এরশাদ আলী মাইফা দেবন আছিল। আচ্ছা আর গো মন আওলত যত বনি আর জমিদার এরশাদ আলী চৌধুরী সরকার চৌধুরী খুব অল্প বয়সে বার্মার আখিয়াপে ব্যবসার উদ্দেশ্যে যান। তিনি সেখানে দুটি বিশাল রাইস মিল প্রতিষ্ঠা করেন এবং চট্টগ্রামের বহু শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সেখানে একটা মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেন। তিনি আখিয়াপে খুব জনপ্রিয় ছিলেন। এরশাদ আলী সরকার চৌধুরী চট্টগ্রামের কোরবানীগঞ্জে বাড়ি, চকরিয়া, বাঁশখালী ও আখিয়াপে বিশাল ভূসম্পত্তির মালিক হন। তিনি আনোয়ারা হাই স্কুল প্রতিষ্ঠার সময় 6.5 একর জমি দান ও অর্থ সাহায্য প্রদান করেন। আনোয়ারা তৈলাদ্বীপ গ্রামে তার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বলি খেলা এরশাদ আলী সরকারের বলি খেলা নামে প্রসিদ্ধ, যা প্রতি বছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়। এরশাদ আলী সরকার চৌধুরীর দুই পুত্র আশরাফ আলী চৌধুরী, ওবেদুল হাকিম চৌধুরী। ওবেদুল হাকিম বিয়ে করেন বড়ুঠান গ্রামের বড় জমিদার দেওয়ান মনোহর আলী খান পরিবারের 15তম পুরুষ জমিদার আনোয়ারা আলী খানের দ্বিতীয় কন্যা আয়েশা খাতুনকে। তাদের এই দম্পতির একমাত্র সন্তান ক্যাপ্টেন ইয়ার আলী খান, যিনি পেছু মিয়া নামে প্রসিদ্ধ হন। তিনি 1946 সালে সর্বভারতীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসাবে বঙ্গীয় বিধানসভার আপার হাউজে MLC নির্বাচিত হন। তিনি দীর্ঘ 25 বছর যাবৎ বারোখাইন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তিনি তৈলাদ্বীপ এরশাদ আলী হাই স্কুল সহ চকরিয়ার রাজাকালীতে কয়েকটা স্কুল প্রতিষ্ঠা করেন। ক্যাপ্টেন ইয়ার আলী খান প্রকাশ পেছু মিয়া বিয়ে করেন চট্টগ্রামের খ্যাতিমান ব্যক্তি ব্রিটিশ আমলের প্রখ্যাত মুসলিম জমিদার, বঙ্গীয় প্রাদেশিক পরিষদ সদস্য, চট্টগ্রাম পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান খান বাহাদুর আব্দুস সত্তরের দ্বিতীয় কন্যা গুলশানারা বেগমকে।
তাদের 6 ছেলে 4 মেয়েদের সবার বড় আতাউর রহমান খান কাইসার। এরা রাজাহালির মানুষ যে আজ যে হাইয়ের শৃঙ্খলাতে বাজার কে আনোয়ারের মানুষ তো আসলে এই জিনিসের আর মোটামুটি সম্মান তো ভাই কৃতজ্ঞতা প্রকাশ করি। ফিচার দিয়ে এত বড় ওয়াল এবার এতে যারা জমিদার আছিল অর্থাৎ এরা লেখানো ওদেরকে হ্যাঁ এরা লেখানোর এরশাদ আলী চৌধুরী সরকার এরশাদ আলী চৌধুরী অপারেটরের মালিক ইতারাই নাকি নিজেরাই এতে গুজি আর বর্তমান যুগল মেয়ের মোবাইল থাকিব নাকি বাজান এটা হওয়ান দিয়ে বাজে এটা চারগেন ওয়াল তার মানে 4 ধরে 4 নর 4 না 400 এদুর মানে 6 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি কে 20 ইঞ্চি মানে 20 ইঞ্চি ওয়াল দিয়ে দিবে 20 ইঞ্চি ওয়াল পুরোটা আলাদা লাগবে ইট দিয়ে